17 বছর পর আপনার নির্বাচনী মাঠে 2018 সালে আপনারা একটি নির্বাচন অংশ নিয়েছিলেন। সেই নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল। সেই জায়গা থেকে 17 বছর পর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আপনারা মাঠে আছেন, সেই মাঠই বা কেমন? আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে দেখি, জনগণ দেখে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশের ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই সময়ে আমাদের যে নির্বাচনী পরিবেশ থাকার কথা, আমার মতে বাংলাদেশের সেই নির্বাচনী পরিবেশ এখন বিরাজমান। কিছু কিছু রাজনৈতিক তর্ক বিতর্ক থাকবে, এটাই গণতন্ত্রের মাধুর্য। নির্বাচনী মাঠে তর্ক বিতর্ক না থাকলে নির্বাচনের মতো আমেজ আসে না, এটাও ঠিক। তবে যে যৌক্তিক তর্ক বিতর্ক চলছে তার যৌক্তিক জবাব দেয়াই উচিত রাজনৈতিক ভাষায়, বক্তব্যে। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এর ব্যত্যয় ঘটছে, এটাও স্বাভাবিক। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো পর্যন্ত আমার কাছে যা দৃশ্যমান তাতে আমরা সন্তুষ্ট, এবং দেশবাসী আশা করে যে আগামী নির্বাচনে জনগণই এই ভোটের পাহারা দিবে। একটি বড় রাজনৈতিক শক্তি একসময়ের আপনাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। 2024-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হয়েছে। সেই জায়গা থেকে এই শক্তি এবার নির্বাচনে থাকছে না। সেই জায়গায় নির্বাচন কোনো কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন কিনা, তাদের উপস্থিতি না থাকাটা? হ্যাঁ, এই প্রশ্নটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রায় সব মিডিয়া এবং সাংবাদিক বন্ধুগণ করে থাকেন। ইনক্লুসিভ ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হচ্ছে কিনা। তা আমরা মনে করি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন মানেই যারা রেজিস্টার্ড রাজনৈতিক দল তাদের অংশগ্রহণ, এবং রেজিস্টার্ড রাজনৈতিক দলের মধ্যে দুই একটি ছোটখাটো দল বাদে প্রায় সবাই অংশগ্রহণ করছে। বাকি থাকলো আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে দেশের জনগণ জবাব দিয়ে দিয়েছে যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল একদা, ইতিহাসে তারা রাজনৈতিক দল ছিল, কিন্তু তারপরে সেই রাজনৈতিক দলটি একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে এবং একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে। তারপরে গুম, খুন, অপহরণ সহ হেন কোনো নৈরাজ্য, অপরাধ, অপকর্ম করে নাই। রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য বাকি ছিল না কোনো অপকর্ম, সবই করেছে। তারপরে চূড়ান্ত বিচারে ছাত্র গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা তারা চালিয়েছে, সেই গণহত্যার পরে এদেশের মানুষ আর তাদেরকে রাজনৈতিক শক্তি বলতে রাজি নয়, এবং সেই জন্যই রাষ্ট্রীয়ভাবে জনগণের দাবির মুখে আইন সংশোধন করে তাদের রেজিস্ট্রেশনও যেমন সাসপেন্ডেড করা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে তাদের বিচারের জন্য তদন্ত চলছে, এবং যতদিন পর্যন্ত বিচার না হবে সন্ত্রাস বিরোধী আইনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর বাকি থাকলো যারা স্বৈরাচার এবং ফেসিবাদ, শেখ হাসিনা সহ তাদের দোসর, যারা গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি মামলায় ইতিমধ্যে রায় প্রদান করা হয়েছে। কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে, আমৃত্যু কারাদণ্ড হয়েছে, আমরা দেখেছি। তো তারা এখন আর রাজনৈতিক শক্তি হিসাবে বিরাজমান নয়, তারা একটা মাফিয়া শক্তি এবং ফেসিবাদী শক্তি, সারা পৃথিবীতে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ইলেকশন করার চিন্তা এদেশের মানুষ করে না।